সন্দেশখালী শাহ হোক, গোটা জাহানের শাহ যারা হয়, ওখানে আশেপাশের সিপিআইএম বামফ্রন্ট ভালো ফলাফল করেছিল। তারপরে শুভেন্দুর নেতৃত্বে এই মাস্তান বাহিনীদের ব্যবহার করে, ভেরি লুটের বাহিনীকে ব্যবহার করে নিয়ে সেখানে সিপিএমকে ঘরছাড়া করা হয়। ওই সময় শুভেন্দু তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিল যারা বিরোধী শূন্য পঞ্চায়েত করবে তাদেরকে 5 কোটি করে টাকা দেবে। মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং পুরস্কৃত করেছিল। এবং এখন যখন থেকে শুভেন্দু গিয়েছে বিজেপিতে, আপনারা নিজেরা জানেন, যদি খবর রাখতেন, গত 2 বছর 3 বছর যখন এই দলে দলে তৃণমূলের নেতারা বিজেপিতে যাচ্ছিল, তখন এই বাহিনীগুলো কখন বিজেপি কখন তৃণমূল বোঝা যাচ্ছিল না। আবার এই পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী হয়েছে, তো তৃণমূলই। যেমনটা শুভেন্দু তৃণমূলী বিজেপি ঝান্ডা নিয়ে, তেমনি এরা ওই রকমই মাফিয়া রাজ করার জন্য, চুরি করার জন্য, স্মাগলিং করার জন্য, নেশাদ্রব্য নিয়ে কারবার করার জন্য, ভেরি লুট করার জন্য, প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য, সে জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়া থাকুক আর শুভেন্দু ছত্রছায়া থাকুক, মুকুল রায় বলে দিয়েছে যাহা বিজেপি তাহাই তৃণমূল। আর ইডি সিবিআই গেল বলছে আগে থেকে খবর পেয়ে গিয়েছিল, যেমন রাজীব কুমারকে ধরতে গিয়েছিল সিবিআই, আগে পুলিশ এবং সংবাদমাল খবর পেয়ে গিয়েছিল। সেই রাজীব কুমারকে এখন আমরা দেখছি কিভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে প্রমোট করছে। কোথায় গেল তার কেস? আপনারা সব লিখছিলেন, একবার শিলংয়ে যাচ্ছে, একবার ভুবনেশ্বরে যাচ্ছে, আসলে একবার বিজেপি যাচ্ছে, একবার তৃণমূলে যাচ্ছে। সরকারি অফিসে ব্যুরোক্র্যাট, শুধু মস্তান নয়। এইভাবে বিজেপি এবং তৃণমূলের জয়েন্ট অপারেশনে রাজ্য সর্বনাশ হচ্ছে। সেখানেই দাঁড়িয়ে সে শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, মাদ্রাসায় দুর্নীতি হোক, এখন দেখি শুভেন্দু সব নাম বলছে বিভিন্ন কার কি আছে, সব সবচেয়ে ভালো জানে তো ওই, যেমন মুকুল রায় সব জানতো এই অপরাধ জগতে। আর তার মধ্যে বিজেপি নির্লজ্জের মতো কোথায় রোহিঙ্গিয়া, কোথায় বাংলাদেশি, ওই আর তৃণমূল বলবে না বলে, কারণ আজ যে বিজেপি আছে কাল সে তৃণমূল হতে পারে। তখন তার মধ্যে ধর্ম খুঁজছে, ভাষা খুঁজছে, চেনে জানে। এগুলো হচ্ছে ডগ হুইসল। গোটা দেশে যেরকম কোন একটা মুসলমান নাম এলে বলবে জেহাদি, তেমনি পশ্চিমবঙ্গে কোন একটা মুসলমান নাম এলে বলবে রোহিঙ্গা। আসলে তৃণমূলকে আড়াল করার জন্য, কালীঘাটকে আড়াল করার জন্য, অভিষেককে আড়াল করার জন্য। স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে হয়।